নমস্কার বন্ধুরা, আজকে সয়াবিনের দুর্দান্ত একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখানে নিয়েছি 1 বাটি পরিমাণ সয়াবিন। 2 মিনিট গরম জলে ভাপিয়ে নিয়েছি আর সয়াবিন থেকে ভালো করে জল ঝরিয়ে এটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এই পেস্টটা তৈরি করে নিয়েছি। এবার অন্যদিকে নিয়েছি ছোলার ডাল। 30 মিনিট জল দিয়ে ভেজানো ছিল, জল ঝরিয়ে এটা পেস্ট করে নিয়েছি। এবার অন্যদিকে একটা কড়াইতে ভালো মতো তেল দিয়ে গরম করে নিতে হবে। এখানে সাদা তেল ব্যবহার করেছি। এবার তেলটা ভালো মতো গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে পেস্ট করে রাখা সয়াবিন। আমি এখানে বড় দানার সয়াবিন বড়ি ব্যবহার করেছি, আপনারা ইচ্ছে হলে ছোট দানার সয়াবিন বড়ি ব্যবহার করতে পারেন। আর সয়াবিনের পেস্ট দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ডালের পেস্ট। এখানে যতটা পরিমাণ সয়াবিনের পেস্ট আছে তার অর্ধেক পরিমাণ ডাল বাটা আছে, সম পরিমাণ কিন্তু দেবেন না। এখানে সয়াবিনটা বেশি পরিমাণে আছে আর ডাল বাটাটা কম পরিমাণে আছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদ দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে মিশ্রণটি। এবার খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি আর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এই সয়াবিন আর ডাল বাটা আস্তে আস্তে মিক্স করে নিতে হবে। দেখবেন সয়াবিনের মধ্যে যতটুকু জল ছিল সেটা কিন্তু আস্তে আস্তে শুকিয়ে আসবে। এখানে বলে রাখি, আমার চ্যানেলে সব রেসিপি অর্থাৎ মাই ভেজ ফুড চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করা হয়। রেসিপিগুলো দেখে পছন্দ হলে অবশ্যই মাই ভেজ ফুড চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ রেসিপিগুলো সম্পূর্ণ নিরামিষ, যে কোনো নিরামিষের দিনে তৈরি করে খেতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। চিনিটা দিয়ে ভালো মতো এবার নেড়েচেড়ে নিতে হবে। আর যতক্ষণ না এটা শুকিয়ে আসছে, কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে, ততক্ষণ নেড়ে যেতে হবে। তার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা আর 2 চামচ বেসন। ময়দা আর বেসন দিয়ে ভালো মতো এই মিশ্রণটি নেড়েচেড়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম লোতে দিয়ে এই কাজটা করে নিতে হবে। এই রকম মিশ্রণ নাড়তে নাড়তে কড়াইয়ের তলা কিন্তু ধরে আসবে। যখন কড়াইয়ের তলাটা ধরে ধরে আসবে তখনই বুঝতে হবে এই মিশ্রণটির পাক হয়ে গেছে। দেখুন আস্তে আস্তে কিন্তু কড়াইয়ের তলাটা একদম ধরে আসছে। এবার এই মিশ্রণটি আমি অন্য একটা পাত্রে ঢেলে রাখছি। সয়াবিনের তৈরি আজকের রেসিপি একবার যে খাবে সে কিন্তু ভুলতে পারবে না। এতটাই লোভনীয়, এতটাই সুস্বাদু। নিরামিষ হলেও কিন্তু এর স্বাদ ভোলা যাবে না। আমি 100% শিওর যে আজকের রেসিপি খাওয়ার পরে সয়াবিন খেতে সকলেরই ভালো লাগবে। একবার এইভাবে বানিয়ে দেখবেন। সয়াবিন আর ডালের পাকটা তৈরি হয়ে গেলে এটা অন্য একটা পাত্রে ঢেলে নিয়েছি আর ঠান্ডা করে এটার একটা চৌকো শেপ দিয়ে নিয়েছি। এবার ঠান্ডা হওয়ার পরে ছুরি দিয়ে কেটে নেব। দেখুন এটা ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি। এখানে আমি 4 টুকরো করেছি, আপনারা ইচ্ছে হলে 6 টুকরো বা 8 টুকরো করতে পারেন। আমি এখানে বড় বড় সাইজের 4 টুকরো করেছি। দেখুন 4টে টুকরো কিন্তু এরকমভাবে তৈরি হয়ে গেল। এবার কড়াইতে তেল গরম করে এই 4 পিস ধোকা বা সয়াবিনের ধোকা তৈরি করে ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেম মিডিয়ামে আছে। আমি 2টো করে ধোকা ভেজে নিচ্ছি। আমার চ্যানেলে আরও অনেক রকম ধোকা রান্নার রেসিপি আছে, আপনারা ইচ্ছে হলে একবার চ্যানেলটি ঘুরে আসতে পারেন। আর আজকের রেসিপি ভালো লাগলে যারা নতুন বন্ধু আছেন তাদের উদ্দেশ্যে জানাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, তাহলে আমি যখনই কোনো রেসিপি আপলোড করব আপনারা সেটা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন। এই রকমভাবে 4টে ধোকাই আমি ভেজে নিয়েছি। দেখুন একটু লালচে করে ভেজে নিয়েছি। এবার যেই কড়াইতে ধোকা ভাজলাম সেই কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে এর মধ্যে ফোড়নে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে। গোটা জিরে দেওয়ার পরে এখানে একটা পেস্ট আমি ব্যবহার করেছি, সেটা হচ্ছে 1 ইঞ্চির মতো আদার টুকরো, কয়েকটা কাঁচা লঙ্কা, হাফ চামচ গোটা জিরে আর হাফ চামচ গোটা ধনে সামান্য জল দিয়ে বেটে নিয়েছি। মশলার পেস্ট তেলে দেওয়ার পরে ভালো মতো কষিয়ে নিতে হবে। যখন এই মশলার থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে আর মশলার থেকে তেল ছেড়ে আসবে,
তখন এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা আলু। এখানে কয়েকটা আলু আগে থেকেই আমি সেদ্ধ করে রেখেছি। আপনারা ইচ্ছে হলে আলু না দিয়েও করতে পারেন, তবে আমি এখানে আলু ব্যবহার করেছি। আলুটা অপশনাল, আপনারা ইচ্ছে হলে নাও দিতে পারেন। আলু দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে মশলার সাথে। আর এই আলু দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ বা স্বাদ অনুযায়ী লবণ। লবণ দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়ো। এখানে হাফ চামচের মতো হলুদ গুঁড়ো ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরের গুঁড়ো। সয়াবিন খেতে অনেকেই অপছন্দ করেন, তবে আজকের এই রেসিপি একবার অন্তত হলেও বাড়িতে বানিয়ে দেখুন। একদম অন্যরকম স্বাদে, অন্যরকমভাবে তৈরি। জিরের গুঁড়ো দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। এখানে লঙ্কার গুঁড়ো হাফ চামচ ব্যবহার করেছি। লঙ্কার গুঁড়ো দিতে না চাইলে এর মধ্যে কাঁচা লঙ্কা কেটে ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ভালো মতো আলু কষিয়ে নিতে হবে মশলার সাথে। দেখুন আলুটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। জল দিয়ে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে নিচ্ছি। এইভাবে যদি কষিয়ে সয়াবিনের ধোকা তৈরি করা হয় তাহলে সয়াবিনের গন্ধও লাগবে না। আর যারা সয়াবিন খেতে একদমই পছন্দ করেন না, একদমই যাদের পছন্দ নয়, তাদেরকে এই রেসিপি দিলে কিন্তু একদমই তারা বুঝতে পারবে না এটা সয়াবিন দিয়ে তৈরি। এবার ভালো মতো কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ফ্যাটানো টক দই। টক দই দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম লোতে দিয়ে। প্রায় 1 মিনিটের মতো নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে জল। যেই বাটিতে দই রেখেছিলাম সেই বাটির মধ্যেই কিছুটা জল নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়েচেড়ে এর ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। চিনি দিয়ে এবার ভালো মতো এটা নেড়েচেড়ে ফুটিয়ে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট ভালো মতো ফুটিয়ে নেওয়ার পরে এর মধ্যে ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দেওয়ার পরে এটা 1 মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে। গ্রেভি ভালো মতো ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা সয়াবিনের ধোকা। সয়াবিনের ধোকাগুলো এর ওপর থেকে সাজিয়ে দিতে হবে। দেখুন ঠিক এই রকমভাবে আমি দিয়ে দিচ্ছি। আবারও বলছি, যারা একদমই পছন্দ করেন না সয়াবিন খেতে, আজকের রেসিপি একবারের জন্য হলেও বানিয়ে দেখুন। এবার ভালো মতো আলতো হাতে সয়াবিনের ধোকাগুলো গ্রেভির সাথে একটু নেড়েচেড়ে নিতে হবে। তবে খুব বেশি নাড়াচাড়ার দরকার নেই, নয়তো এগুলো ভেঙে যেতে পারে, তাই আলতো হাতে এই কাজটা করতে হবে। এবার একটা ঢাকা দিয়ে ঢেকে রাখলাম 2 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেম অফ করে দেবো। 2 মিনিট পর এটা সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের সয়াবিনের ধোকা। গরম ভাতের সাথে খেয়ে দেখুন আজকের এই অনবদ্য রেসিপি সয়াবিনের ধোকা। রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন। নমস্কার।